সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়মনগরের কুমায় বিলস্ত বুদ্ধ মহাধাতু চিত্তে আগত উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চিত্তে সংশ্লিষ্ট সদ্ধর্ম প্রাণদায়ক দায়িকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। ধর্ম শ্রবণের পূর্বে নিজের চিত্তকে ধর্মমুখী করার জন্য ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস করে নীরবে ধর্ম শ্রবণ করুন। গত 2 সপ্তাহ আগে বান্তে দেশনায় বলেছেন, লৌকিক সত্য এবং লোকোত্তর সত্য, একটা লৌকিক জগৎ আর একটা হচ্ছে লোকোত্তর জগৎ। আমরা চোখ দিয়ে দৃশ্যমান জগৎকে একভাবে দেখি, আবার যখন চোখ বন্ধ করি তখন এই জগৎকে অন্যভাবে দর্শন করতে পারে। মানুষ এই চর্মচক্ষু দ্বারা যতটুকু দর্শন করতে পারে তার চাইতেও বেশি দর্শন করতে পারে চোখ বন্ধ করে। তার চাইতেও আরো বেশি দর্শন করতে পারে যারা দিব্যচক্ষু লাভ করতে পারে। তার চাইতেও আরো বেশি দর্শন করতে পারে এটা হচ্ছে প্রজ্ঞাচক্ষু লাভ করলে। তাহলে এখানে একটা লৌকিক জগৎ আর একটা হচ্ছে লোকোত্তর জগৎ। আমরা সাধারণত প্রত্যেকেই বলি, লৌকিক জগতে ভান্তে বলেছেন অপ্রিয় সত্য, আর লোকোত্তর জগতে হচ্ছে চতুরার্য সত্য। তাহলে এই লৌকিক জগতে অপ্রিয় সত্য বলার অর্থ হচ্ছে, কারণ লৌকিক জগতে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, ক্লেশ, সংযোজন, নানাবিধ এই অকুশল চেতনা বিদ্যমান। এখানে অনেক প্রকারে কাকে সত্য বলে, কাকে মিথ্যা বলে, কোনটা বাস্তব কোনটা অবাস্তব এটা চেনা খুবই কঠিন। কিন্তু লোকোত্তর সত্যে বুদ্ধ বলেছেন সেটা হচ্ছে যে চতুরার্য সত্য। অর্থাৎ চতুরার্য সত্যে ওখানে কি নেই? ওখানে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষের কথা নেই। এখানে সেই এগুলোকে ধ্বংস করার জন্যই এই উপদেশটা ওখানে প্রদান করে। আর এই লৌকিক সত্যে যা কিছু রয়েছে অপ্রিয় সত্য বলার অর্থ হচ্ছে, এখানে বাস্তব সত্যটাকে যদি বলতে চায় তাহলে কোনো মানুষ সেটাকে পছন্দ করে না। একজন মানুষ যদি সে খারাপ হয় তাকে খারাপ বলা যায় না, খারাপ সম্পর্কে বলা যায়। সেই জন্য বুদ্ধ অপ্রিয় সত্যকে দেশনা করে নাই, চতুরার্য সত্যকে দেশনা করেছেন। আমরা প্রত্যেকেই শিক্ষা গ্রহণের জন্য, পার্থিব শিক্ষার জন্য, পার্থিব জ্ঞানের জন্য আমরা শিক্ষাঙ্গনে যাই। এখানে সৎ শিক্ষার কথা বলেন,
কে সৎ শিক্ষা আচরণ করে না এই কথা কিন্তু বলেন না, কে আচরণ করেন সেই কথাও বলেন না, কিন্তু সৎ শিক্ষার কথাটাই ওখানে বর্ণনা করেন, শিক্ষা দিয়ে থাকেন। বুদ্ধ এই চতুরার্য সত্যকে দেশনা করেছেন, চতুরার্য সত্যের কথাটা ভান্তে বলেছেন। তো এখানে মানে ভান্তে লিখেছেন, শীলবানের সাথে সম্পর্ক করো, দুশীলের সাথে নয়, ধার্মিকের সাথে সম্পর্ক করো, পাপীর সাথে নয়, মিথ্যার পথ পরিত্যাগ করো, সত্যের পথ আচরণ করো, সুখ শান্তি পেতে চাইলে এ সৎ নীতি অনুসরণ করো। এখানে ভান্তে এটা লিখেছেন। আর এখানে লিখেছেন, কেহ আলো পছন্দ করে আর কেহ অন্ধকার পছন্দ করে, কখন যে কাহার কে শত্রু হয় আবার কখন যে কাহার মিত্র হয় এটা চেনা বড়ই কঠিন। মানুষ স্বার্থে ভান্তে লিখেছে যে স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। মানুষ যখন স্বার্থের কথা চিন্তা করে তখন নিজের সেই প্রিয় আপন জন, নিজের সেই মিত্রকে পর্যন্ত ভুলে যায়। তাহলে সেই স্বার্থটাই মানুষকে আবার কি খারাপ পথের দিকে নিয়ে যায়। তাহলে সেই নিঃস্বার্থ মানুষ হতে পারলে, তাহলে যারা সৎসঙ্গীর সাথে চলতে পারলে তাহাদের জীবন মানে সুখকর হয়। বুদ্ধ উপদেশে বলেছেন, বাহাল সংঘাত চারিহি দিগং অধ্যান সুচতি দুঃখ ভালেহি সংবাসো অমিত্যেনে সভ্যতা। এখানে বুদ্ধ বলেছেন যে কি মূর্খের সাথে সহবাস করলে তাহাদের সারা জীবন দীর্ঘকাল ধরে অনুশোচনা করতে হয়, এবং শত্রুর সাথে সহবাসের ন্যায় মূর্খদের সাথে সহবাস করলে এইভাবে চির দুঃখময়। তাহলে যারা জ্ঞানী সৎ শীলবান তাহাদের সান্নিধ্যে থাকেন তাহারা সুখী হয়, সুখ লাভ করে থাকেন। তো এখানে বানতে আজকে আপনাদেরকে যে অপ্রিয় সত্য এবং চতুরার্য সত্য, তাহলে আমরা প্রত্যেকেই শুধু সত্যের কথাটা বলি। আসলে সত্যটা কি? এটা হচ্ছে আমাদের জ্ঞান, আমাদের উপলব্ধি। প্রত্যেকেই যার জ্ঞানে যেটা উপলব্ধি করতে পারেন সেটাকে সত্য মনে করে, কিন্তু যার জ্ঞান সেটা নেই, বর্ধন করার শক্তি নেই, সে সেটাকে বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। ভান্তে সেই সত্যকে বলার জন্য ভান্তে অনেক প্রকারে এখানে বলেছেন। যেমন মনে করুন, কোনো মানুষ যদি সে 100 ফুট পর্যন্ত দেখে, তাহলে এই 100 ফুটের জিনিসগুলো সে যে দেখবে এটা কিন্তু সত্য হয় নাকি না? কিন্তু 100 ফুটের দূরে যেটা 200 ফুট আছে, তখন ওগুলো কিন্তু তার মনে হবে মিথ্যা, কারণ ওগুলো তার ঝাপসা দেখবে, এর বাস্তবটা সে দেখতে পারবে না, হয় নাকি না? তাহলে সে 200 ফুটের যেটা সেটা কিন্তু ওই মানে 100 ফুটের যে বর্ণনা করেছেন এটাও উনি বুঝতে পারেন, হয় নাকি না? কিন্তু 200 ফুটের পরে 300 ফুট যেটা দেখতে পায় না, সে কিন্তু 200 ফুটেরটা বিশ্বাস করতে পারে না। তাহলে 300 ফুটেরটা কিন্তু প্রথমটাও বিশ্বাস করে, দ্বিতীয়টাও বিশ্বাস করে, তৃতীয়টাও বিশ্বাস করে, হয় নাকি না? এখন যার বর্ণনায় যেটা বলছে এটা তো সত্য, এটা মিথ্যা না, কিন্তু জ্ঞানের অভাবের কারণে তাহাদের সেই প্রজ্ঞার অভাবে তাহারা সেই সত্যকে অবলম্বন করতে পারে না, বুঝতে পারে না। যেমন আমরা যদি এখন আকাশের দিকে তাকাই, এখন যদি আকাশের দিকে সবাই দেখি, সবাই বলবে যে ওখানে কি
দুয়ার মতো ঝাপসা, হয় নাকি না? কথাটা সত্য না? এই আকাশের উপরে কি তারা আছে? তারা আছে নাকি না? তাহলে এগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দিনের আলোতে। সেই জন্য এখন সবাই যদি বলে যে এখানে কোনো তারা নেই, কিন্তু ঠিকই আছে, হ্যাঁ, তাহলে এই মানে দিনের আলোর কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না, হয় নাকি না? কুয়াশার কারণে দেখতে পাচ্ছি না, কিন্তু ঠিকই এই তারাটা আছে, হয় নাকি না? দিনেও আছে তো। ঠিক তদ্রুপ চতুরার্য সত্য অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু মানুষের যখন এই লোভ, দেশ, মোহ, অবিদ্যে, তৃষ্ণা, সংযোজন এগুলো যত বর্ধিত হবে, সে সত্যকে দেখতে পাবে না। যার মন থেকে এগুলোকে তিরোহিত করবে, সে এই সত্যকে দর্শন করতে পারবে, হয় নাকি না? তাহলে এটার জন্য এই চতুরার্য সত্যকে দর্শন করার জন্যই বুদ্ধ উপদেশ দিয়েছেন। কারণ লৌকিক সত্যকে এখানে জানার জন্য আপনি কোনো দিন শেষ করতে পারবেন না। কারণ কত অবিচার, কত অনাচার, হ্যাঁ, এই দুর্বলের প্রতি সবলের অত্যাচার, হয় নাকি না? ভান্তে কি এই 2 সপ্তাহ আগে বিনয়জুরি গ্রামে ভান্তে দেশনায় বলেছেন, হয় নাকি না? ভান্তে বলেছে আপনি কাকে রক্ষা করবেন? হ্যাঁ, আপনি যদি এখানে ব্যাংকে বাঁচাতে চান তাহলে সাপকে মারতে হবে, হয় নাকি না? কারণ সেই সাপ তো ব্যাংকে এই তো জীবন অতিবাহিত করে, হয় নাকি? এই পাখিগুলো, তির্যক প্রাণীগুলো পোকামাকড় খায়। এখন আপনি যদি এই পোকামাকড়কে বাঁচাতে চান তাহলে এই পশু পাখি এগুলোকে আপনাকে মারতে হবে। কোথায় যাবেন, হয় নাকি না? তাহলে এই পৃথিবীতে এই কাকে সত্য বলবেন, কাকে মিথ্যা বলবেন, কাকে ভালো বলবেন, কাকে খারাপ বলবেন? আজকে যিনি ভালো, সে হয়তো স্বার্থের কারণে সে খারাপও হতে পারে, হয় নাকি না? আবার সে খারাপ, তার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়েছে, সেও তো খারাপ পথ এগুলো পরিত্যাগ করে সে, হয় নাকি না? তা আপনি কাকে ভালো বলবেন, কাকে খারাপ বলবেন? আজকে যিনি আপনার মিত্র, সেও স্বার্থের কারণে আপনার শত্রু হতে পারে, হয় নাকি না? আর সেই শত্রু নিজের জীবন রক্ষা পেয়ে উপকারের কথা স্বীকার করে জন্মের মধ্যেই সে বিমুক্ত হতে পারে, হ্যাঁ, সে মুক্ত হতে পারে। তাহলে বুদ্ধ এই চতুরার্য সত্য উপলব্ধির কথাটা বলেছেন। শীলবানের কে বিশ্বাস আছে, কিন্তু দুশীলের বিশ্বাস নেই। সত্যের বিশ্বাস আছে, কিন্তু মিথ্যার বিশ্বাস নেই, হয় নাকি? আপনি যদি বলেন যে একজন শীলবান, তাকে বিশ্বাস করা যায়, কিন্তু একজন রাজা, তাকে বিশ্বাস করা যায় না, হয় নাকি না? তাহলে বুদ্ধ এই শীলের গুণের কথাটা অনেকটা বলেছেন। আমরা তো সবাই ভালো থাকতে চাই, সুখ লাভ করতে চাই, শান্তিতে থাকতে চাই, হয় নাকি না? আমরা কিন্তু কেউ দুঃখ পেতে চাই না। একটা ঘরের যদি সামনে একটা দরজা থাকে, সেই একটা দরজা বন্ধ করলে আপনার ঘরের ভিতরে যদি 10টা দরজা যদি খোলাও রাখেন, তাহলে কিন্তু আপনার এত বেশি কষ্ট হবে না, হয় নাকি না? পাহারা দেওয়া। আর যদি মনে করেন সামনের দরজাটা যদি খোলা রাখেন, তাহলে ওখানে 10টা দরজায় আপনাকে পাহারা দিতে হবে, হয় নাকি না? ঠিক তদ্রুপ সবাই তো চায় সৎ মানুষের সাথে থাকতে, সৎ মানুষের সাথে সম্পর্ক করতে, হয় নাকি না? সেই জন্য ভান্তে বলেছে যে উপদেশে শীলবানের সাথে সম্পর্ক করো, পাপীর সাথে নয়, হ্যাঁ। তাহলে এই যে ভান্তে কথাটা বলেছেন, অর্থাৎ আমরা প্রত্যেকেই সুখ পেতে চাই, শান্তি পেতে চাই। বুদ্ধও বলেছেন যেখানে কি বাল সংঘাত চারিহি দিগাং আধ্যানা সুচাতি দুঃখ ভালে হে সংবাস আমিত্তেনে সভ্যদা। আমরা যদি সে মূর্খের সাথে যদি সহবাস করি,
একজন শত্রুর সাথে অবস্থান করলে আমরা যখন যেভাবে প্রতিক্ষণ দুঃখ পাই, কষ্ট পাই, তাহলে মূর্খের সাথে, দুশীলের সাথে থাকলেও আমাদের কিভাবে কষ্ট পেতে হবে, দুঃখ পেতে হবে। বুদ্ধ সেই কথাটা বলেছেন, হয় নাকি না? তো এখন ভান্তে যেটা সত্য চতুরার্য সত্যের কথাটা ভান্তে বলতে গিয়ে, কেন এই পৃথিবীতে এত চতুরার্য সত্যের গুণ অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এটাকে উপলব্ধি করতে পারে না। হ্যাঁ, আচ্ছা, অতীতে তো আমাদের মতো এত চশমা ছিল না, শুনেছেন কোনো বইতে? হ্যাঁ, তো তখন মানুষেরা অন্ধ হতো না, চোখের জ্যোতি কম ছিল না। হ্যাঁ, কিন্তু এখন যেভাবে চোখ নষ্ট হচ্ছে, তখন কি এতগুলো নষ্ট হতো? হ্যাঁ, যেমন যত বেশি এখানে প্রযুক্তি ব্যবহার করবে, আমাদেরকে প্রযুক্তির আশ্রয় নিতে হবে, আশ্রয়ে থাকতে হবে। আমরা যতগুলো এগুলো আমাদের জীবন চলার পথে এগুলোকে আমরা মানে অপরিহার্য মনে করব, তাহলে আমাদের জীবনেও কিন্তু তাহাদের প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন দ্রব্য সামগ্রী আমাদেরকে প্রয়োজন মনে করে সেটাকে নিতে হবে, হয় নাকি না? অতীতেও অন্ধ ছিল, হ্যাঁ, তাহলে এতটুকু ছিল না, হয় নাকি না? তাহলে যেইভাবে ডেভেলপ যেমন হচ্ছে, সব কিছুর ধরনও পরিবর্তন হচ্ছে, হয় নাকি না? আগে ধরন ছিল এক ধরনের, কিন্তু বর্তমান ধরন হচ্ছে আরেক ধরনের। অর্থাৎ তখন চতুরার্য সত্যকে দেশনা করতেন একভাবে, আর এখন করেন আরেকভাবে, হয় নাকি না? এখন যিনি যেভাবে বুঝতে পারেন তিনি সেইভাবে বলেন। হ্যাঁ, আর যদি আপনি বুঝতে না পারেন, তাহলে অপরজনকে আপনি কিভাবে শিক্ষা দেবেন, হয় নাকি না? আপনি যেভাবে সেটাকে দর্শন করেছেন, অপরজন কেউ মনে করেন সেইভাবে দর্শন করতে, হয় নাকি না? তুই যারা জন্মান্ধ, তারা তো পুরো পৃথিবীটাই মনে করে অন্ধকার, সে তো আলো চিনে না, হয় নাকি না? তাহলে সে বলে যে এই পুরো পৃথিবীটা অন্ধকার, হয় নাকি না? তুই যারা সৎ নীতির পথে চলে না, জ্ঞানের পথে চলে না, প্রজ্ঞার পথে চলে না, শীল বিনয় নিয়ম নীতিতে আচরণ করে না, তোনারা ধর্ম ওখানে কিভাবে উপলব্ধি করতে পারে? হ্যাঁ, ধর্ম তো এই নয় যে সেটা কোনো পণ্য, এটা একজনের হস্ত থেকে আরেকজনকে দেওয়া যায়, একজনের পকেট থেকে আরেকজনের পকেটে দেওয়া যায়। হ্যাঁ, একজনে খেলে আরেকজনের পেট ভরে, একজনে অর্জন করে আরেকজনকে দিতে পারে, এইভাবে নয়। ধর্মটা এটা হচ্ছে উপলব্ধি। আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় যদি ওখানে যদি বাজানো হয়, আমরা রস উপলব্ধি করতে পারবো না। কিন্তু এই জিহ্বাতে যদি এক ফোঁটাও যদি বাজে, তাহলে রস উপলব্ধি করতে পারে, হয় নাকি না? তো বুদ্ধ বলেছে যে এই সৎ গুণধর্ম এগুলোকে প্রজ্ঞা দ্বারা, জ্ঞান দ্বারাই তো দর্শন করতে হবে, হয় নাকি না? বুদ্ধ যে বলেছেন বিনয় নাম বুদ্ধ শাসন সাই, হ্যাঁ, বিনয় বুদ্ধ শাসনের আয়ু সদৃশ। আমরা এখানে সবসময় বলি যতক্ষণ শ্বাস কি, যতক্ষণ আস ততক্ষণ, যতক্ষণ শ্বাস যতক্ষণ আস, যতক্ষণ শ্বাস যতক্ষণ আস। হ্যাঁ, এই কথাটার অর্থটা হচ্ছে আমাদের যখন প্রাণবায়ুটা চলে যাবে, তখন কিন্তু আমাদের আর কোনো কিছুর এত বেশি মূল্যায়ন থাকে না, হয় নাকি না? এখন সবাই আপনাদেরকে ভয় করে না, কিন্তু আপনার এই শ্বাস যখন চলে যাবে সবাই ভয় করবে। যখন দুর্গন্ধ বের হবে সবাই আপনার পাশ থেকে ওখানে সরিয়ে যাবে, হয় না? কিন্তু এই যতক্ষণ পর্যন্ত আপনার প্রাণবায়ুটা আছে, ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু সেটা আপনাকে পছন্দ করতেছে, হয় নাকি না? তো এখানে ভান্তে যে বিনয়ের কথাটা বলেছেন, বিনয় শেষ, শাসনও শেষ। হ্যাঁ, সেই জন্য ভান্তে ওখানে বলেছেন যে কি, যেখানে বিনয় নেই সেখানে
বুদ্ধির শাসন মৃত সদৃশ। হ্যাঁ, তাহলে আমরা যদি শাসনকে রক্ষা করতে চাই, ধর্মকে শ্রীবৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের এই বিনয়টাকে প্রতিপালন করতে হবে, অনুশীলন করতে হবে। আমাদের ধর্মের কথাটা বলতে হবে। যে ধর্ম শ্রবণ করলে আমাদের মন থেকে হিংসা দূরীভূত হবে, পাপ দূরীভূত হবে, ক্লেশ দূরীভূত হবে, রাগ প্রশমিত হবে, হয় নাকি? সেটাই তো ধর্ম। আর যে উপদেশের মাধ্যমে হিংসা উৎপন্ন হয়, রাগ উৎপন্ন হয়, বিদ্বেষ উৎপন্ন হয়, এটা তো বুদ্ধের ধর্ম নয়, হয় নাকি না? ওই বান্তে চতুরাজ্য সূত্রের কথাটা বলছেন। হ্যাঁ, এখন তো প্রযুক্তি ব্যবহার, জিনিসপত্র সব কিছু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওই চতুরাজ্য সূত্র চেঞ্জ করতে চাচ্ছে, কিন্তু চতুরাজ্য সূত্র তো চেঞ্জ হবে না, হয় নাকি না? রূপ রং বৈচিত্র্য চেঞ্জ হবে, কিন্তু চতুরাজ্য সূত্র টিকে থাকবে, হয় নাকি না? তো বুদ্ধ সৎ উপদেশে বলেছেন যে কি, আমরা মুক্তি লাভের জন্য, চতুরাজ্য সত্যকে উপলব্ধি করার জন্য আমাদেরকে প্রথমে দুঃখ সত্যকে জানতে হবে, হয় নাকি না? আমি তো দুঃখ সত্য বলতে ওটা আমি বুঝতে চাই না। হ্যাঁ, তাহলে আমি কি করে ওখানে দুঃখ মুক্তির কর্মপথে যাব? হ্যাঁ, আমাকে আগে কি দুঃখ সত্যকে বুঝতে হবে। হ্যাঁ, যদি দুঃখ সত্যকে আমরা উপলব্ধি করতে পারি, তাহলে চতুরাজ্য সত্যকে আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করব, হয় নাকি না? আমার কাছে যদি সৎ জ্ঞান, সৎ চেতনা, এটা যদি আমার থাকে, আমি ভালো কর্মবর্তা গ্রহণ করব। কিন্তু আমার কাছে যদি সেই সৎ জ্ঞান না থাকে, হ্যাঁ, ভান্তে প্রায় কিছু কিছু উপদেশে বলেন, আমাদের লজ্জা শরম না থাকলে এই পোশাকের প্রয়োজন নেই, হয় নাকি না? লজ্জা নিবারণের জন্য আমরা এই পোশাকটা পরিধান করি, হয় নাকি না? কিন্তু এই পোশাকেরও বিভিন্ন ধরনের ধরন আছে, হয় নাকি না? সব পোশাক তো আবার শুধু লজ্জা নিবারণের জন্য না, এক একটা চিহ্নের জন্যও তো পোশাক ব্যবহার করে, হয় নাকি না? তাহলে আমরা যদি সেইভাবে যদি আমরা মনে করি, হ্যাঁ, তাহলে ঠিক তদ্রূপ একজন মানুষ সৎ নীতি পথে কেন আসতে চায়, কেন চলতে চায়? সেটা হচ্ছে যে লজ্জা ভয়ের কারণে। মানুষ আমাকে নিন্দা করবে, তিরস্কার করবে, খারাপ বলবে, হয় নাকি না? কিন্তু আমার যদি সেই জ্ঞান যদি আমার না থাকে, হ্যাঁ, তাহলে আমি কোনোদিন ভালো পথটা গ্রহণ করব? হ্যাঁ, আসলে সবার লজ্জা শরম আছে, কিন্তু লজ্জা দেবে কে, হয় নাকি না? আমার লজ্জা তো আমাকেই থাকতে হবে, হয় নাকি না? কিন্তু মানুষ তো লজ্জা দিতে জানে না, পারে না, হয় নাকি না? কে কার লজ্জা দেবে, হয় নাকি না? তাহলে এটা যদি আমরা যদি সবাই যদি চিন্তা করি, কোনো মানুষ তো খারাপ হতে চায় না। হ্যাঁ, তাহলে খারাপ হয় কেন? হ্যাঁ, যে মানুষ খারাপ হয় এটা কিন্তু সে নিজে হয় না, অপরজনের কারণে কিন্তু খারাপ হয়। আমরা সবাই প্রশংসা পেতে চাই। সবাই বলে যে আমি ভালো হলে তো আমি প্রশংসা পাই না, আমি খারাপ হলেই প্রশংসা পাই। হ্যাঁ, আমি নীতিতে চললে আমাকে সম্মান করে না, আমি যদি খারাপ পথে চলে আমাকে সম্মান করবে, হয় নাকি না? কথাটা ঠিক আছে? আমি ভালো পথে চললে আমাকে ভয় করে না, আমি খারাপ পথে চললে আমাকে ভয় করে। আমি যদি অন্যের কথা বলি, আমার সেটাই কথাটা শুনে, আমি ভালো কর্মপথটা বললে সেটা শুনে না। তাহলে একজন মানুষ সে খারাপ পথে চলতে পারে, কিন্তু সেই খারাপকে বানাচ্ছে কে? হ্যাঁ, যে অন্যায় করে, যে অন্যায়কারীকে সহযোগিতা করে, দোনোটাই কিন্তু অন্যায়কারী। মনে করুন একজন মানুষকে যদি মার্ডার করে, 10 জন ওখানে মানুষ ধরেছেন, একজন হত্যা করেছেন, কিন্তু 10 জনেই মার্ডার কেসের আসামি, হয় না? ঠিক আছে? মনে করুন ওখানে যিনি পরিকল্পনা করছেন ইনিও কিন্তু মার্ডার কেসের আসামি। সত্য না মিথ্যা? তো এখন
মনে করুন এই সবাই তো ধর্ম লাভ করতে চায়, হ্যাঁ, তাহলে এই এত অধর্ম কেন? হ্যাঁ, যারা অধর্ম চর্চা করেন, হ্যাঁ, মানুষদেরকে অধর্ম পথে পরিচালিত করেন, তাহাদেরকে সহযোগিতা কারা করছে? কারা পূজা করছে? কারা সেবা করছে? কারা রক্ষণাবেক্ষণ করছে? হয় নাকি না? তারাও কিন্তু পাপের অংশীদার। হ্যাঁ, একটা মানুষ যদি এটা বুদ্ধ বলেছেন যে কি, যেমন এখানে বিনয়ের কথাটা বলি, একজন ভিক্ষুণী যদি পারাজিকে গ্রস্ত হয়, হ্যাঁ, ওখানে যদি 5 জন ভিক্ষুণী যদি ওই অপরাধকে যদি গোপন করে রাখে, হ্যাঁ, তাহলে ওই যতজন ভিক্ষুণী ওটাকে সহযোগিতা করবেন, গোপন করার জন্য সহযোগিতা করবেন, ওখানে বিশুদ্ধ বলার জন্য সহযোগিতা করবেন, এই ওনারা সবাই পারাজিকা প্রাপ্ত। এখন কথাটা এটা কত কোটি হয় নাকি না? তাহলে বুদ্ধির নিয়মটা কি? যিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তাহাকে সহযোগিতা করলে তাহাদেরকেও অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে, হয় নাকি না? কারণ সে যেমন একটা কাটা গাছ, আপনি যতই যত্ন করুন না কেন এই কাটা গাছই দেবে, কাটাই ফল দেবে, হয় না? কথা ঠিক আছে না? আর যদি সুমিষ্ট গাছের যদি সেটা গাছ হয়, আপনি অযত্ন করেন, আপনি সেবা না করেন, সেটা যদি জীবিত থাকে তাহলে সে সুমিষ্ট ফলই দেবে, হয় না? এখন তো সবাই তো ধর্মকে রক্ষা করতে চায়, সত্যকে রক্ষা করতে চায়। হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমি তো কোনো কিছু করি না, হ্যাঁ, আরেকজনকে উপকার করা, কল্যাণ করা, ভালো করা, এটা আমার কাজ। আপনি একজনকে মনে করুন ওখানে ভালো, ওখানে পানীয় দান করেন, হ্যাঁ, কিন্তু যিনি মাদকাসক্ত তাহাকে মত দান করেন, আপনি কোত্থেকে ভালো হবেন? হয় নাকি না? আপনি যদি সবার প্রিয় থাকতে চান, হ্যাঁ, একে পানীয় দেবেন, ওদেরকে মত দেবেন, হয় নাকি না? সবার আপনি প্রশংসা লাভ করবেন, হয় নাকি না? কোনো ভালো মানুষ তো খারাপটা গ্রহণ করতে পারে না, ওনাকে সে কর্মপথ থেকে ফিরে আনার জন্য চেষ্টা করে থাকেন, হয় নাকি না? এখন আমরা যদি মনে করি আমাকে যাতে সবাই প্রশংসা করে, আমাকে যাতে সবাই ভালো বলে, আমি মিথ্যের সাথে আপোষ করলাম, হ্যাঁ, আমি পাপীর সাথে আপোষ করলাম, আমি দুশীলের সাথে আপোষ করলাম, আমি অন্যায়ের সাথে আপোষ করলাম, আপনি কোত্থেকে ভালো হবে? আপনি হচ্ছেন যে সবচাইতে বেশি সুবিধাবাদী, হয় না? কথা ঠিক আছে? ধর্ম যদি আমার থাকে তাহলে আমার ধর্মের জন্য যেটা জান প্রাণ, সেই জন্য বলে যে ধর্ম প্রাণ, হয় নাকি না? যার কাছে প্রাণের মূল্য নেই ধর্মের মতো, সে তো ধর্ম প্রাণ না, হয় নাকি না? ধর্ম কাউকে তো অন্যায় কর্মপথের কথা বলে না, সবাইকে ওখানে ভালোর কথা বলে, সুখের কথা বলে, শান্তির কথা বলে, কাউকে আঘাত দিতে বলে না, কাউকে ঠকাতে বলে না, কারো প্রতি অন্যায় ব্যবহার করতে বলে না, হয় নাকি না? কারণ আমাদেরকে মনে করতে হবে আমাদের এই দেহটাকে রক্ষা করার জন্য, যেমন আমরা আহার গ্রহণ করি, আমাদের মনের মধ্যে পরিশুদ্ধতা অর্জনের জন্য, বিশুদ্ধ রাখার জন্য আমাদেরকে সৎ নীতি প্রয়োজন। এটাই হচ্ছে তো ধর্ম। তাহলে সৎ নীতি শিক্ষা দিয়ে তো আমরা অনেক কিছু অর্জন করতে পারি। কেউ মুক্ত হতে পারেন, কেউ নিজের মনের পাপটাকে দূরীভূত করতে পারেন, সৎ নীতিতে চলতে পারেন, হ্যাঁ, ভালো হতে পারেন, হয় নাকি না? তাহলে খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্যই ধর্ম কাজ করে, হয় নাকি না? তাহলে ওখানে খারাপ কোনো কিছু বলে না। আজকে মনে করুন দেশ, সমাজ, রাষ্ট্র, ওনারা যারা পরিচালনা করেন, ওনারা যারা এই নিয়ন্ত্রণ করেন, ওনারা কখনো খারাপ হতে পারে না। ওনারা সব সময় মানুষের নিরাপত্তার জন্য, ভালোর জন্য, নীতিতে চলার জন্য, জনমালের নিরাপত্তার জন্যই ওনারা নির্দেশনা দিয়ে থাকেন, হয় নাকি না? বুদ্ধ এমন কোনোদিন এমন কোনো শিক্ষা ওখানে ত্রিপিটকে নেই। ওনারা রাজা প্রদত্ত যেগুলো আইন শৃঙ্খলা নিয়ম নীতি বলেছেন, এটার জন্য বুদ্ধ প্রতিবাদ করেছেন? কোনোদিন না। কারণ ওনারা রাষ্ট্র পরিচালনা করেন, ওনাদের ভালোর জন্য ওনারা কাজ করবেন।
আমার কর্মপথ তো সেটা নয়। আমার কর্মপথটা হচ্ছে মানুষের মনের পাপটাকে দূরীভূত করা, খারাপ পথ এগুলো পরিত্যাগ করে ভালো পথে আনার জন্যই শিক্ষা দেওয়া, হয় নাকি না? কিন্তু আমি মানুষের কাছে এটা হিংসার পথ দেখাই দিতে পারি না, হয় নাকি না? সেই জন্য বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা তখন যেই রাজ্যে অবস্থান করুক না কেন, যেই নগরে অবস্থান করুক না কেন, যেই স্থানে অবস্থান করুক না কেন, ওনারা সেই বুদ্ধের অহিংসা মৈত্রী ত্যাগের নীতি ধারণ করে ওনারা নির্দ্বিধায় বিচরণ করতে পারতেন, হয় নাকি না? তাহলে বুদ্ধের যে নীতি শিক্ষাটা আমরা সেটাকে ধারণ করি, প্রতিপালন করি, আমরা মানুষের কাছে সেটা পৌঁছাই। আমরা যদি সেই শিক্ষাটা না দিয়ে মানুষদেরকে আরো অন্যায় পথের দিকে যদি ধাবিত করি, আমার নিজেরও মঙ্গল হলো না, অপরজনেরও সেটা খারাপ পথের দিকে, ওখানে পাপের দিকে ধাবিত করবে, হয় নাকি না? তাহলে এটা কখনো ভালো হতে পারে না। নিজেরও অমঙ্গল সাধিত হবে এবং অপরকেও অমঙ্গল পথে ওখানে পরিচালিত করতে গিয়ে নিজের আরো বেশি পাপের ওখানে বোঝাটা বাড়াবে, হয় নাকি না? তো এখন আমরা ধর্ম কথা প্রত্যেককে বলি, বিনয়ের কথাটা বলি, নীতির কথাটা বলি, হয় নাকি না? এখন এখানে যা কিছু ত্রিপিটকে বর্ণনা করেছেন, এখানে কিন্তু কোনো গল্পের কথা নয়, ইতিহাসের কথাটা নয়। তবে ইতিহাস দিয়ে আমরা শিক্ষা নিতে পারি। একজন এই মানুষ এইভাবে চলেছেন, এইভাবে উনি উন্নতি করেছেন, ভালো হয়েছেন, তাহলে এটার মাধ্যমে আমরা সৎ কর্মপথটা আমরা নিতে পারি, হয় নাকি না? কিন্তু আমরা যদি সেই শিক্ষাটা না নিয়ে আমরা যদি নিজেদেরকে যদি খারাপ পথে যদি পরিচালিত করি, আজকাল মানুষেরা কিন্তু আগের চাইতে অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে, এখন আগের মতো না। আগে বললেই সাথে সাথে বিশ্বাস করত, কিন্তু এখন মানুষ কিন্তু এতই বেশি মানে কৌতূহল প্রবণ যে ওনারা মানে বলার সাথে সাথে বিশ্বাস করে না, হয় নাকি না? আপনি হাজারটাই মিথ্যা কথা বলেন, আপনার কথা বিশ্বাস করবে, সেই কথাটা কোনোদিন সত্য নয়, আপনাকে অবিশ্বাস করবে, হয় নাকি না? তাহলে সে অবিশ্বাসের কর্মপথে চলবো কেন, হয় নাকি না? এত নানান কিছু এগুলো টাইটেল দিয়ে কেউ কোনো কিছু হতে পারে না, নিজের মন থেকেই দূরীভূত হতে হবে। হ্যাঁ, তো ভাঙতে চায় প্রত্যেকেই ধর্মটাকে প্রকৃত সত্য উপলব্ধি করতে পারো, নাই বা পারো। আমি নাই বা পারি বা আরেকজনেও বা নাই বা পারে, কিন্তু বুদ্ধির প্রকৃত কথাটা বলি, শিক্ষাটা বলি, অহিংসার নীতিটা বলি, মৈত্রীর কথাটা বলি, ত্যাগের কথাটা বলি। আমরা এই কর্মপথ না বলে আমরা কেন মিথ্যার কর্মপথ নেব? এখানে সার্থকা আপনারা তো এই যে বান্তে কিছুক্ষণ আগে বলেছে, বান্তে দেশ নাই, ওখানে বলেছেন কি সংসারের মধ্যে এটা হচ্ছে লৌকিক জগৎ, লৌকিক জগতে নানান প্রকারের এগুলো সব কিছু আছে, কিন্তু লোকোত্তর জগতে তো এগুলো নেই। যারা লোকোত্তর জগতের জন্য চিন্তা করেন এবং বিচরণ করেন, প্রতিটা মুহূর্তে তাহাদের মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা এই চেতনাগুলো রেখে সবাইকে সেটা এই ত্যাগের কথাটাই ভাষণ করতে হবে, হয় না? এখন আমরা যদি সেই কর্মপথটা যদি অনুশীলন না করি, তাহলে এই পৃথিবীতে লোভ, দেশ, মোহের মতো এটা তো দিন দিন দাউ দাউ করে জ্বলতে জ্বলতে আরো সেটা বৃদ্ধি প্রাপ্ত হবে, হয় নাকি না? এখন আপনি যদি বলেন যে কোন দেশ শান্তিতে আছে, উন্নত দেশ নাকি অনুন্নত দেশ, হ্যাঁ, নাকি উন্নয়নশীল দেশ, কোনোটাই তো শান্তি নেই, হয় নাকি নয়? কি ধনী শান্তিতে আছে নাকি গরিব শান্তিতে আছে নাকি মধ্যবিত্ত শান্তিতে আছে? কেউ কি শান্তিতে আছে? হ্যাঁ, আমাদের কখন শান্তি থাকবে? যখন একজন অপরজনের প্রতি হিংসা থাকবে না, হ্যাঁ, একজন আরেকজনের প্রতি রাগ থাকবে না, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ থাকবে না, তখন শান্তি থাকবে, হয় নাকি না? এখন কেউ যদি বলে যে সে একটা পারে, আমি কি দুইটা পারি না? হ্যাঁ, এই রাগ, তেজ, নিজেদের এই অহমিকাগুলো থাকলে এটা কোনো দিন এটা কি হবে না,
এটা প্রত্যেকে সুখ শান্তি লাভ করতে পারবে না, হয় নাকি না? এখন মানুষের সবাই এই যে কত টেনশন দুশ্চিন্তা, হয় নাকি না? কেন এত মানুষ এইভাবে খুব দ্রুত স্ট্রোক করে মারা যাচ্ছে? হ্যাঁ, একটু করে মানে এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন? হ্যাঁ, তাহলে নিজের মাইন্ডটাকে সংযত করতে পারছেন। হ্যাঁ, তাহলে আমাদেরকে বুঝতে হবে একটা গাড়ি যদি চালায়, ওখানে তো প্রতিটা গাড়িতে একটা সিসি আছে, পাওয়ার আছে। হ্যাঁ, কতটুকু স্পিডে চালানো যায়, এটা ধারণ ক্ষমতা কত, হয় নাকি না? আমাকে এগুলো চিন্তা করে আমাকে চলতে হবে, হয় নাকি না? আমি যদি ওভারলোড করি, হ্যাঁ, ওভার যদি চালাই, নিয়ন্ত্রণের মধ্যে যদি না রাখি, এটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, হয় নাকি না? কিন্তু আমাদের তো এখন চিন্তার চেতনা সব কিছু তো ওভারলোড, হয় নাকি না? আমি যেটা 5টা পারি না, আমি ওখানে 10টা নিতে চাই, হয় নাকি না? আমি 5টা প্রতিপালন করতে পারি না, আমি 10টা নিলে ওখানে ভেঙে যাবে না? যাবে নাকি যাবে না? তো বান্ধব ওখানে দাড়ি পাল্লার কথাটা বলেছেন, যেটা মানে 5 কেজি ওখানে আলগাতে পারে, ওখানে 10 কেজি তুলে দিলে ওখানে ডান্ডাটাও ভেঙে যাবে, হয় নাকি না? শেষ পর্যন্ত ওটা দিয়ে আর মাপানো যাবে না, এটা শুদ্ধ ফেলে দিতে হবে, হয় না? আপনারাও তো ধীরে ধীরে নিজেকে সংযত করতে পারেন, ভালো হতে পারে। আমরা তো লৌকিক শিক্ষার কথা বললে সবাই বিশ্বাস করে, কিন্তু আমরা যখন ভিতরের জগতে যেতে চাই, আমরা বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, যেমন মনে করুন একটা স্কুলেও যদি বলা যায় প্রাইমারি অতিক্রম করে হাই স্কুলে যেতে হয়, হাই স্কুল অতিক্রম করে কলেজে যেতে হয়, কলেজে অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, কিন্তু আমাকে তো বিশ্ববিদ্যালয়ে যেতেই হবে, হয় নাকি না? তাহলে অনেক সময় দেখা যায় না, টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যেত, হয় না? তাহলে সেই স্কুল থেকে মানে কলেজ বিশ্ববিদ্যালয়ে না পড়েও একটা কি সার্টিফিকেট টাকা দিয়ে নিয়ে নিল। এখন সার্টিফিকেট তো দেখতে একই, হ্যাঁ, যে স্কুল কলেজ অতিক্রম করেছে তার সার্টিফিকেট যেভাবে ওখানে সেভাবে, এখানে কোনো পার্থক্য আছে? আপনি কোন স্কুলে পড়েছেন, ওখানে কপালে কোনো কিছু লেখা আছে, পিঠে লেখা আছে, আপনাকে চিনবে যে ওই কাগজটা তো এক, হয় নাকি না? ছবির উপরে ছবি লাগাই দিলে ও ছবি তো মিলে আছে, হয় নাকি না? আর নাম ঠিকানা চেঞ্জ করে দিলে তো এখানে কে দেখবে, হয় নাকি না? এতগুলো তথ্য নেওয়ার কি সময় আছে, হয় নাকি না? তাহলে এখানে ঠিক তদ্রূপে আমরাও যদি আমি 5টা শীল প্রতিপালন করতে পারি না, আমি যদি 10টা শীল নিই আর 5টা শীল ভঙ্গ হবে না, হয় নাকি না? হ্যাঁ, আমি 10টা শীল প্রতিপালন করতে পারি না, আমি যদি 227টা শীল নিই, তাহলে আমার দাড়িপাল্লাটা থাকবে? হ্যাঁ, তাহলে আমরা যদি ওজন বুঝে যদি ভোজন করি, আমাদের পেটে তো আর সমস্যা দেখা দেবে না, হয় নাকি না? তাহলে ওজন বুঝে যদি ভোজন না করে পেটটা সমস্যা হবে না, হয় নাকি না? অসুখ বিসুখ হবে তো ঠিক তদ্রুপ এখানে নির্বাণ মুক্তির কর্মপথের জন্য বুদ্ধ দেশনা করেছেন। হ্যাঁ, এখানে কোন সময় আপনার এই যে লোকোত্তর জ্ঞানের জন্য চিন্তা শুরু হবে, প্রচেষ্টা শুরু হবে, এটার জন্য ভান্ত অনেকবার বুঝিয়েছেন। ভান্ত বলেছেন যে কি, সবাই যদি একটা ঘরে যদি বসে থাকে, কারো মনের মধ্যে কোনো আতঙ্ক নেই, হ্যাঁ, কিন্তু সেই ঘরের চতুর্দিকে যদি আগুনে যদি ওখানে প্রজ্বলিত হয়, হ্যাঁ, তাহলে সে জীবন রক্ষার জন্য সে কিন্তু তার মনের মধ্যে একটা আত্মনাদ সৃষ্টি হবে, হয় নাকি না? সে নিজের প্রাণ বাঁচানোর জন্য সে যেই দিকে পারবে সেদিকে ছুটার জন্য চেষ্টা করবে, হয় না? ঠিক তদ্রূপেও এই 31 প্রকার লোকভূমিকে আপনি যখন দুঃখ মনে হবে, হ্যাঁ, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, স্বর্গ দুঃখ, ব্রহ্মলোক দুঃখ, মানবলোক দুঃখ, হ্যাঁ, ইন্দ্রিয় দুঃখ, মানে এই পঞ্চস্কন্ধও দুঃখ, হ্যাঁ, এই জাগতিক যেগুলো রয়েছে এগুলো যখন দুঃখ মনে হবে, তখনই আপনি এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করবেন। এখন তো আপনি তো এগুলো আরামেই আছেন, হ্যাঁ, এগুলোকে দুঃখ মনে করেন না, আপনি মুমুক্ষা হন নাই, আপনি মুক্তিকামী হন নাই, হয় নাকি না?
আমরা সবাই তো এখানে সবাই আপনারা আহার গ্রহণ করেন, হয় না? কখন আপনাদের এই আহারটা খুব স্বাদ লাগবে? যখন খিদে থাকবে, হয় না? যখন রুচি থাকবে, যখন এটা আপনার এই আহারে অভ্যস্ত, হয় না? এই তিনটে জিনিস আপনার থাকলে আপনাকে দিলে আপনি খুব প্রকারটা কি স্বাদ মনে করবেন, হ্যাঁ, তৃপ্তি লাভ করতে পারবেন। কিন্তু আপনার ওখানে তো বতজ, হয় নাকি না? ওখানে খিদে নেই, রুচি নেই, আপনাকে দিলে সেটা আপনি তৃপ্তি লাভ করতে পারবেন। এই চতুরার্য সত্যকেও তৃপ্তি লাভ করতে পারবেন কখন? যিনি মুক্তিকামী, যিনি মুমুক্ষা, হ্যাঁ, উনি কি এই চতুরার্য সত্যকে তৃপ্তি লাভ করতে পারবেন, হ্যাঁ, এর আগে তো নয়। কিন্তু এখন আমরা অনেকেই অনেক কিছু ভাবতে চিন্তা করেছে যে পৃথিবীতে অনেকজন তারা সত্যকে লাভ করতে চায়, মুক্তি লাভ করতে চায়, চতুরার্য সত্যকে উপলব্ধি করতে চায়। কিন্তু এটার জন্য পরিবেশ প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, হ্যাঁ, এটা কেন্দ্রের পরিবেশ, শিক্ষা এগুলো যদি করতে না পারে তাহলে কোনোদিন এইভাবে এটা আচরণ করা সম্ভব হবে না, হ্যাঁ। তো এখন এটার যদি করতে চায়, এটা যারা আচরণকারী তাহাদেরও সেই মনের মধ্যে চেতনাটা জাগ্রত করতে হবে। তাকে দান দক্ষিণা না দিলে সে পূজারী নয়, হ্যাঁ। তো বুদ্ধ কি বলেছেন? বুদ্ধ কারো কাছ থেকে টাকা পয়সা দন দৌলত চেয়েছেন? বুদ্ধ দিয়েছেন কি শীল দিয়েছেন? বুদ্ধ চতুরার্য সত্য দিয়েছেন, হ্যাঁ, মার্গ জ্ঞান দিয়েছেন, ফল জ্ঞান দিয়েছেন, নির্বাণ সত্যকে দিয়েছেন, হয় নাকি না? আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, হ্যাঁ, আমাদেরকে 10 শীল দিয়েছেন, 227 শীল দিয়েছেন, বিনয় দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, হয় নাকি না? তাহলে আমরা যদি বুদ্ধের সেই সৎ উপদেশগুলো যদি আমরা ধারণ করি, আমরা যদি প্রত্যেকেই মিলেমিশে যদি সেভাবে আচরণ করি, তাহলে এই ধর্ম তো দিন দিন শ্রীবৃদ্ধি হবে, হয় নাকি না? কিন্তু এখন যদি আমরা এগুলোকে যদি বিশ্বাস না করি, এগুলোকে যদি আচরণ না করি, প্রতিপালন না করি, হ্যাঁ, কোনোদিন এটা ধর্ম এটা দিন দিন বর্ধিত হবে না, রক্ষিত হবে না। তো অনেকেই এটা মানে ভাঙতে সবসময় চিন্তা করে। যারা দায়ক দায়িক উপাসক উপাসিকা, আপনাদেরকে শীলবান হতে হবে, ধর্মপথে চলতে হবে। আপনারা যা কিছু ওখানে সংসারে কাজকর্ম করেন, বিদ্যা শিক্ষা করেন, শিল্প বাণিজ্য শিক্ষা করেন, এগুলো তো বুদ্ধ নিষেধ করে না, হ্যাঁ। অন্যায় করতে মানা করেছেন, অন্যায় পথ এগুলো পরিত্যাগ করতে বলেছেন, হয় নাকি না? কারণ অন্যায়, হ্যাঁ, আপনি তো এই পাপ কর্ম করে মৃত্যুর পরে ওখানে নরকে যাবেন, হয় নাকি না? নরক যন্ত্রণা অনেক ভোগ করবেন। আমি যদি আপনাকে সেই খারাপ পথ পরিত্যাগের কথাটা বলি, এটা তো কোনোদিন খারাপ হতে পারে না, হয় নাকি না? কিন্তু আমি স্বার্থের জন্য যদি চিন্তা করি, এইটা যদি খারাপ পথ এগুলো পরিত্যাগ করার জন্য যদি আমি বলি, তাহলে সে আমার কাছে আসবে না, হ্যাঁ, সে সৎ উপদেশও শুনতে চাইবে না, সে এগুলোই করতে মানে চাইবে না। এটার জন্য যদি আমি চিন্তা করি, এটা কি ভালো হবে? হ্যাঁ, ও তো আমাকে যা কিছু দান দক্ষিণে যা কিছু চতুর্পত্যয় দান করতে আছে, কি আশা? এটা পুণ্যের আশা, হয় নাকি না? আমি যদি সেটাকে দিতে, এইগুলো যদি দিতে না পারি, তাহলে এটা আমার যথাযথ হবে না, হয় নাকি না? আমাকে যেগুলো একটা যাহা কিছু ওখানে চতুর্পত্যয় দান করেন, এটা কেউ যদি আমাদের কাছ থেকে পুণ্য প্রার্থী যারা পুণ্য চায়, তাহাদেরকে যাতে পুণ্য থেকে বঞ্চিত করতে না পারে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। কোনো সব্রহ্মচারী আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনার কাছে কোনো কিছু আছে কিনা, হ্যাঁ, আমাদের কাছে কোনো কিছু নেই, সেটা যাতে আমরা বলতে না পারি, হ্যাঁ, তাহলে আমাদের বলতে হবে আমার শীল আছে, আমার বিনয় আছে, আমার নীতি আছে, আমার শিক্ষা আছে, আমার শীল সমাধি প্রজ্ঞা আছে, এইভাবে যাতে আমরা বলতে পারি, হয় নাকি না? তাহলে যা কিছু আছে প্রত্যেকেরও চিন্তা করতে হবে আমরা সৎ গুণে যাতে গুণান্বিত হই,
হয় নাকি না? তো এমন একদিন হয়তো সময়ও আসবে যখন মানুষের একটা সৎজ্ঞান উৎপন্ন হবে। হ্যাঁ, বান্তা অনেক সময় দেশনায় বলেছেন, আজকে সবাই এই প্রযুক্তির বিভিন্ন কিছু এগুলো দিন দিন কত এটা মানে প্রশংসা করতেছে। এমন একদিন সময় আসবে সবাই এগুলো পরিত্যাগ করবে। হ্যাঁ, এটা পরিত্যাগ করতে বাধ্য হবে। যদি পরিত্যাগ না করে, এই পৃথিবীর মধ্যে এই মানব জাতি এবং বিভিন্ন এই যে প্রাণী জাতির উপরে বিরাট একটা ধ্বংসযজ্ঞ এসে যাবে। হ্যাঁ, যদি এগুলো পরিত্যাগ না করে। কারণ একটা পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, এটা কালক্রমে আস্তে আস্তে বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়। হ্যাঁ, এগুলো কিন্তু যে স্থানে যে আবহাওয়া, হ্যাঁ, জলবায়ু, এগুলো অনুযায়ী ওখানে প্রাণী, উদ্ভিদ না কিছু সবকিছু সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন আমরা তো দিন দিন এই বিজ্ঞান প্রযুক্তিতে এসে আমরা নিজেদের মন গজা অনুযায়ী সবকিছু করতে চাই। হ্যাঁ, যেমন ইচ্ছে তেমন, শীতকালকে গরমকাল, গরমকালকে শীতকাল, হয় নাকি না? এই যে মানুষের দিন দিন এই চেতনাকে বর্ধন করতে করতে প্রযুক্তি এতই উদ্যোদিকে এসে গেছে, এটা কিন্তু এই প্রাণী এবং উদ্ভিদের জন্য এটা খুবই মানে বিপদ সংকেত, হয় নাকি না? তো এমন একদিন এটার অস্তিত্ব রাখার জন্য আবার পেছন দিকে যেতে হবে। হ্যাঁ, একটা রাবার আছে না, আপনি যতই টানুন না কেন, ছেড়ে দিলে আবার ঠিক জায়গাতে আসতে হবে, হয় না? তো বুদ্ধ তো কত এই যে হাজার হাজার বছর আগে কখন এই যে চারি অসংখ্য কল্পকালের কথাটা ব্যাখ্যা করেছে, হয় না? তখনও চতুরার্য সত্যের কথা ব্যাখ্যা করেছে, হয় না? তাহলে এটা বর্তমানেও সেটা ব্যাখ্যা করতে হয় না? তাহলে ভবিষ্যতেও এটা মানে ব্যাখ্যা করবে। হ্যাঁ, তাহলে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ যেই সত্য যেটা, এটা কোনোদিন এটা বিলুপ্ত হতে পারে না। সেই জন্য বানতে বলেছে যে কি, শতাঞ্চা ধাম্য না যারাং পেতি। হ্যাঁ, সৎ জ্ঞানী গুণী ধর্ম উপদেশ এটা জীর্ণতা প্রাপ্ত হয় না। হ্যাঁ, সৎ বাণী, সৎ শিক্ষা এটা কখনো জীর্ণতা প্রাপ্ত হয় না, এটা অবিরত থাকবে। ঠিকই, এটা আজকে বুঝতে না পারলেও একদিন না একদিন সেটা বুঝবে, হয় নাকি না? বাংলা এক সময় দেশনায় বলেছেন, হ্যাঁ, বানতে বলেছে যে এক সময় যদি ওখানে স্যাটেলাইট যে কোনো একটা যদি গন্ডগোল হয়, হ্যাঁ, বিভিন্ন রাডারে যদি ওখানে ডিস্টার্ব দেয়, হ্যাঁ, তাহলে ওখানে যদি যেমন মনে করুন এই ধরনের ভয়াবহ কোনো দুর্যোগ হলে, আকাশের মধ্যে যদি ওখানে 100টা বিমানটা যদি ওখানে থাকে, সব বিমানগুলোই বিধ্বস্ত হয়ে যাবে, হয় নাকি না? তাহলে এই যে যতদিন পর্যন্ত মানুষ যত উপরে উঠবে, এগুলোর ব্যবহার এগুলো যদি মানুষের নিয়ন্ত্রণে না আনে, তাহলে কিন্তু মানুষের বিপদটা আরো বেশি হয়ে যাবে। যারা যত বেশি উন্নত হবে, তাহাদের তত বেশি ক্ষতি সাধন হবে, হয় নাকি না? তা আজকে মনে করুন ধর্মকে যারা মনে করুন মিথ্যার কর্মপথে এবং অন্যের কর্মপথে সাধারণ মানুষই রয়ে গেছে, কিন্তু ওরা যে বুঝতে পারে না ততটুকুতেই রয়ে গেছে, হয় নাকি না? কিন্তু যারা আচরণ করে না তাহারাই তো ধার্মিক হয়ে গেছে। হ্যাঁ, যার কাছে ধর্ম আছে সে ধার্মিক না, যে ধর্ম আচরণ করে না সেই বড় ধার্মিক। হ্যাঁ, তাহলে আমি ধর্ম যে মন প্রাণ দিয়ে রক্ষা করি, হ্যাঁ, আমি ধর্ম রক্ষক না। হ্যাঁ, যিনি ধর্মকে ব্যবহার করে ইনি ধর্ম রক্ষক, হয় নাকি না? তো এই অপ্রিয় সত্য বাস্তব সত্য, প্রকৃত সত্য বলতে গেলে এটা মানুষের অপ্রিয় হবে। হ্যাঁ, এখন তাই বলে কি মানুষ আর সৎ নীতির কথা বলবে না, ভালো কথা বলবে না? ত্রিপিটকে যা কিছু সৎ উপদেশ দিয়েছেন, এখানে তো সব প্রকারের কথা আছে। পুদ্গল পয়ত্তিতে ওখানে নানান প্রকারের পুদ্গলের কথা ব্যাখ্যা করেছেন। কত চেতনাযুক্ত মানুষ আছে
এগুলোর কথাটা ওখানে ব্যাখ্যা করলে আপনারাও একটা নয় একটা পুদ্গলের মধ্যে পড়ে যাবেন। হ্যাঁ, তাহলে ওখানে তো সবকিছু স্বভাব চেতনা দিয়ে বুদ্ধ দেশনা করেছে, হয় নাকি না? আজকে সবাইকে মানে বানতে এটা বলতে চাই, আমরা যদি অন্যায় পথে চলি, খারাপ পথে চলে, আমি যদি মনে করি আমার জ্ঞান অনেক বর্ধিত হয়েছে, আমি পণ্ডিত হয়ে গেছি, হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি, আমি শীলবান হয়ে গেছি, আমি জ্ঞানী হয়ে গেছি, তাহলে এটা হচ্ছে যে ভুল। হ্যাঁ, আমি সৎ আচরণ দ্বারা, সৎ কর্ম দ্বারা, সৎ কিছু প্রতিপালন দ্বারা আমি যদি নিজেকে যদি বিশ্বাস করি, সেটা হবে যে সত্য। হ্যাঁ, কিন্তু আমি আচরণ না করে, অনুশীলন না করে আমি যদি বলি যে কি বা এখন আমাকে সবাই তো ভালো হিসেবে জানে, হ্যাঁ, আমাকে শীলবান হিসেবে জানে, আমাকে ধার্মিক হিসেবে জানে, আমি ধার্মিক হয়ে গেলাম। হ্যাঁ, দেখুন আমরা কিন্তু পেটের যখন খিদা হয়, পেটের ভিতরে কিন্তু ওখানে অনেক কিছু ঢুকাই দিলে পেটটা ভরে যায়, কিন্তু তৃপ্তি লাভ করা যায় না, হয় নাকি না? এটা মুখ দিয়ে জিহ্বায় বেজেই ওটা খেতে হয়, তখন ওই তৃপ্তিটা উপলব্ধি করতে পারে, হয় নাকি না? তাহলে আমি যদি ধর্ম যদি উপলব্ধি করতে না পাই, আমি ধর্মকে রক্ষা করতে চাই, আমি মিথ্যার সাথে আপোষ করি, আমি দুশীলের সাথে আপোষ করি, আমি অন্যায়ের সাথে আপোষ করি, তাহলে আমি ধার্মিক কি করে হলাম? আমি শীলবান কি করে হলাম? হ্যাঁ, একটা যদি ওখানে যদি বেজালের সাথে যদি চাল দিয়ে দেয়, এটাও তো বেজাল হয়ে যাবে, হয় নাকি না? তাহলে একটা বিনয় যেটা বলেন, বিনয়টাকে রক্ষা করতে হবে, হয় না? যেখানে শীল নেই সেখানে শীল থাকবে না। হ্যাঁ, এটাকে আপোষ করলেই সেটা শীলবান হয়ে যাবে, কখনো হতে পারে না। ত্রিপিটকে এমন কোনো কিছু নেই এটা শীল ভঙ্গ করলে প্রতিকারের নিয়ম আছে, হয় না? যেগুলো প্রতিকারের নিয়ম নেই, আপনি সহস্রবার ধুইলেও এটা আর তাজা হবে না। হ্যাঁ, নুনিয়া ইলিশ আছে না, এটা কোনোদিন আপনি তাজা ইলিশ বানাতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, এই পচা গেছে যে এটা পচা পচাই থাকবে, হয় নাকি না? তবু ওটা তো মানে খাওয়া যায়, হয় নাকি না? ওটা বিভিন্ন ধরনের তরকারি করে খাওয়া যায় না? হ্যাঁ, কিন্তু খাওয়া যাবে, কিন্তু তাজা ইলিশ বানানো যাবে না, হয় নাকি না? যেখানে ধর্ম বিনয় থাকবে না, নীতি থাকবে না, শীল থাকবে না, এখানে বুদ্ধের শাসন নেই, হয় নাকি না? সেই জন্য বান্তে দেশনায় বলেছেন যে যেখানে বিনয় নেই সেখানে বুদ্ধ শাসন মৃত সদৃশ, হয় নাকি না? আপনারা প্রত্যেকেই শীল পালনের মাধ্যমে, বিনয় রক্ষার মাধ্যমে, আপনাদের কর্তব্য কর্ম এগুলো আচরণের মাধ্যমে আমরাও যারা ভিক্ষু সমান আছি, আমরাও যাতে নিজেদের মনের যে মান, অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো পরিত্যাগ করে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে যেহেতু আমরা যে সংকল্পবদ্ধ হয়ে এসেছি, এটার দিকে যাতে আমরা মনোযোগী হই, তাহলে দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা, ভিক্ষু সমান প্রত্যেকে মিলে ধর্মকে রক্ষা করলে ধর্ম দিন দিন সেটা শ্রীবৃদ্ধি সাধিত হবে। কিন্তু আমরা যদি নিজেও আচরণ না করি, অপরজনকেও যদি আচরণের শিক্ষাটা যদি না দিই, তাহলে নিজেও নষ্ট হয়ে যাব, নিজেও ধ্বংস হয়ে যাব, এবং এই দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকাদেরকেও যদি অন্যায় পথে পরিচালিত করি, তাহার সেই কর্মপথে ফলে আজকের এই মহতে সদ্ধর্ম অনুষ্ঠানে উপস্থাপনা করার ক্ষেত্রে আমার যদি কোনো ধরনের ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকলে আমি প্রয়োজনীয় ধর্মবন্ধের নিকট হতে ক্ষমা প্রার্থনা করছি এবং উপস্থিত সকলের নিকট হতে ক্ষমা